নিন্দার কোনো ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম এই সরকার মুছে দিতে চাইছে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না। 100 দিনের এই যে কাজের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আমরা তৃণমূল কংগ্রেস এটাতে কোনোভাবেই আশ্চর্য হচ্ছি না। কারণ গান্ধীজির যে হত্যাকারী, সেই গান্ধীজির হত্যাকারী গডসের উপাসনা তো এরা করে, এরা তো গডসের অনুগামী। শুধু গডসে নন, গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন অনেকের গলাতেই প্রকাশ্যে বিজেপির নেতারা মালা দেন। সুতরাং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, মহাত্মা গান্ধীকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। সমস্ত কিছুইতে ইতিহাসকে তো পুরাণ দিয়ে বদলে দিতে চাইছে, ইতিহাসের একটা নতুন করে পুনর্লিখন করতে চাইছে। এবং সব থেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। আমি আবারও বলছি যে গডসের অনুগামীদের থেকে বেশি কিছু আশা করা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি রবীন্দ্রনাথকেও অপমান করছে। এটা গোটা দেশের যে ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া, তার উপর বিজেপির আক্রমণ, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা। আমরা সর্বশক্তি দিয়ে এটা রোধ করার চেষ্টা। নিন্দার কোনো ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম এই সরকার মুছে দিতে চাইছে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না। 100 দিনের এই যে কাজের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আমরা তৃণমূল কংগ্রেস এটাতে কোনোভাবেই আশ্চর্য হচ্ছি না। কারণ গান্ধীজির যে হত্যাকারী, সেই গান্ধীজির হত্যাকারী গডসের উপাসনা তো এরা করে, এরা তো গডসের অনুগামী। শুধু গডসে নন, গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন অনেকের গলাতেই প্রকাশ্যে বিজেপির নেতারা মালা দেন। সুতরাং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, মহাত্মা গান্ধীকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। সমস্ত কিছুইতে ইতিহাসকে তো পুরাণ দিয়ে বদলে দিতে চাইছে, ইতিহাসের একটা নতুন করে পুনর্লিখন করতে চাইছে। এবং সব থেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। আমি আবারও বলছি যে গডসের অনুগামীদের থেকে বেশি কিছু আশা করা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি রবীন্দ্রনাথকেও অপমান করছে। এটা গোটা দেশের যে ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া, তার উপর বিজেপির আক্রমণ, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা। আমরা সর্বশক্তি দিয়ে এটা রোধ করার চেষ্টা করব। নিন্দার কোনো ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম এই সরকার মুছে দিতে চাইছে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না। 100 দিনের এই যে কাজের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আমরা তৃণমূল কংগ্রেস এটাতে কোনোভাবেই আশ্চর্য হচ্ছি না। কারণ গান্ধীজির যে হত্যাকারী, সেই গান্ধীজির হত্যাকারী গডসের উপাসনা তো এরা করে, এরা তো গডসের অনুগামী। শুধু গডসে নন, গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন অনেকের গলাতেই প্রকাশ্যে বিজেপির নেতারা মালা দেন। সুতরাং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, মহাত্মা গান্ধীকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। সমস্ত কিছুইতে ইতিহাসকে তো পুরাণ দিয়ে বদলে দিতে চাইছে, ইতিহাসের একটা নতুন করে পুনর্লিখন করতে চাইছে। এবং সব থেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। আমি আবারও বলছি যে গডসের অনুগামীদের থেকে বেশি কিছু আশা করা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি রবীন্দ্রনাথকেও অপমান করছে। এটা গোটা দেশের যে ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া, তার উপর বিজেপির আক্রমণ, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা। আমরা সর্বশক্তি দিয়ে এটা রোধ করার চেষ্টা করব। নিন্দার কোনো ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম
এই সরকার মুছে দিতে চাইছে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না 100 দিনের এই যে কাজের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আমরা তৃণমূল কংগ্রেস এটাতে কোনোভাবেই আশ্চর্য হচ্ছি না, কারণ গান্ধীজির যে হত্যাকারী, সেই গান্ধীজির হত্যাকারী গডসের উপাসনা তো এরা করে, এরা তো গডসের অনুগামী। শুধু গডসে নন, গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন অনেকের গলাতেই প্রকাশ্যে বিজেপির নেতারা মালা দেন। সুতরাং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, মহাত্মা গান্ধীকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। সমস্ত কিছুইতে ইতিহাসকে তো পুরাণ দিয়ে বদলে দিতে চাইছে, ইতিহাসের একটা নতুন করে পুনর্লিখন করতে চাইছে। এবং সব থেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। আমি আবারও বলছি যে গডসের অনুগামীদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি রবীন্দ্রনাথকেও অপমান করছে। এটা গোটা দেশের যে ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া, তার উপর বিজেপির আক্রমণ, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা। আমরা সর্বশক্তি দিয়ে এটা রোধ করার চেষ্টা করব। নিন্দার কোনো ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম এই সরকার মুছে দিতে চাইছে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না 100 দিনের এই যে কাজের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আমরা তৃণমূল কংগ্রেস এটাতে কোনোভাবেই আশ্চর্য হচ্ছি না, কারণ গান্ধীজির যে হত্যাকারী, সেই গান্ধীজির হত্যাকারী গডসের উপাসনা তো এরা করে, এরা তো গডসের অনুগামী। শুধু গডসে নন, গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন অনেকের গলাতেই প্রকাশ্যে বিজেপির নেতারা মালা দেন। সুতরাং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, মহাত্মা গান্ধীকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চালাবে ওরা। সমস্ত কিছুইতে ইতিহাসকে তো পুরাণ দিয়ে বদলে দিতে চাইছে, ইতিহাসের একটা নতুন করে পুনর্লিখন করতে চাইছে। এবং সব থেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। আমি আবারও বলছি যে গডসের অনুগামীদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি রবীন্দ্রনাথকেও অপমান করছে। এটা গোটা দেশের যে ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া, তার উপর বিজেপির আক্রমণ, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা।